বহু বছর আগের কথা। একটা ছোট্ট গ্রামেতে রাঘবাইয়ার পরিবার বসবাস করতেন। ওই বাড়িতে ওনার স্ত্রী লক্ষ্মী, ছেলে সিনু আর বৌমা বানু থাকতো। একদিন বানু তার স্বামী সিনুকে বলল, শোনো, তোমায় কিছু বলতে চাই, কিছু মনে করো না। হ্যাঁ, কি বলবে? আমাদের এই ছোট বাড়িতে এতজন লোক থাকি, খরচাও বাড়ছে, কিন্তু আয় তো কমে যাচ্ছে। হ্যাঁ, তো কি করব? তোমার মা বাবার তো বয়স হয়ে গেছে, যদি ওনাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানো যায় তাহলে খরচটাও আমাদের একটু কমে যাবে। এখন তো বৃদ্ধাশ্রমে কত বয়স্ক লোকেরাই থাকে। আরে হ্যাঁ, একদম সত্যি, আমি সেটাই চিন্তা করছিলাম, কিন্তু মা বাবা কি ভাববে বলো তো? তুমি গিয়ে বরং ওনাদের সাথে কথা বলো, বলবে ওখানে লোকেরা খুব ভালো করে খেয়াল রাখে, আর আমরা মাঝে মাঝে যাব দেখা করতে। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করছি। বাবা, বাড়িতে তোমাদের দুজনের সময় একদমই কাটছে না, তাই না? আরে না রে বাবা, কে বলেছে তোকে? আমি তো আমার পতির সাথে সারাদিন খেলতে থাকি, কিভাবে যে কখন সময় কেটে যাই বুঝতেই পারিনি। সত্যি কথা বলতে গেলে আমারও ওর সাথে খেলতে অনেক ভালো লাগে। কিন্তু বাবা, আগের বছর থেকে তো ওকে স্কুলে ভর্তি করে দেব, তখন তো সারাদিন স্কুলেই থাকবে। সেই সকালবেলা স্কুলে যাবে আর সন্ধ্যেই বাড়ি ফিরবে, তখন তোমার সময় কাটবে কি করে? তাহলে বাবা তুই বল, তাহলে আমরা দুজন এখন আর কি করতে পারি? দেখো বাবা, তোমাদের দুজনের সময় যাতে ভালো কাটে তার জন্য কিন্তু আমার কাছে একটা খুব ভালো আইডিয়া রয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে তুই বল যে তুই আমাদের জন্য কি চিন্তা করেছিস, কিভাবে আমাদের সময় কাটবে? বাবা, আমি চাইছিলাম আপনাকে এবং মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতে, এই বিষয়ে আপনাদের কি মত আছে? আরে বাবা, এটা তো খুবই ভালো চিন্তা, আমি তোকে কয়েকদিন ধরে বলবো বলে ভাবছিলাম, তুই আজকে নিজেই আমাকে বলে দিয়েছিস। আরে বাবা, তাই নাকি? আরে বাবা, আমি তোকে মিথ্যে কথা কেন বলবো? আচ্ছা ঠিক আছে বাবা, সব কিছু গুছিয়ে রাখবে, আমি তোমাদের দুজনকে কালকেই নিয়ে যাব। এই রকম বলে সিনু সেখান থেকে চলে যায়। তখন লক্ষ্মী তার স্বামী রাঘবাইয়াকে বললেন, কি গো, তুমি ওকে মিথ্যে বললে কেন? আমরা তো কোনোদিন বৃদ্ধাশ্রমে যাব বলে ভাবিনি গো। দেখো, সেটা তো সত্যি, আমাদের ছেলে মনে মনে চিন্তা করেই রেখেছে যে আমাদের দুজনকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আমি তার সামনে না কিভাবে বলি? তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ততে আমাদেরকে সহমত দিতেই হবে। আমি যদি এখন বলি যে যাব না, তাদের মন খারাপ হয়ে যাবে। আচ্ছা, তুমি যখন এত সাহসী, তাহলে তোমার চোখে জল কেন? দেখো লক্ষ্মী, কত পরিশ্রম করে এই বাড়িটাকে আমরা দুজন তিলে তিলে বানিয়েছি, এই পরিবারটাকে এক করেছি, এত পরিশ্রম করে ওকে লেখাপড়া করিয়েছি। আমরা কি চিন্তা করেছিলাম যে বাকি জীবনটা আমাদেরকে ছেলে মেয়ে দেখবে, কিন্তু আজকে ও এমন কথা বলল যেটা আমরা কখনোই আশা করিনি। চিন্তা করো না, যখন ছেলে ভেবেছে নিশ্চয়ই ভালোর জন্যেই ভেবেছে। ও যখন বৃদ্ধাশ্রমে পাঠাতে চায় আমাদের, আমরা খুশি খুশি চলে যাব। এইভাবে পরের দিন সকালে সিনু তার মা বাবার কাছে গিয়ে বলে, মা, বাবা, তোমরা দুজন রেডি হয়ে গেছো তো? হ্যাঁ রে বাবা, আমরা রেডি হয়ে গেছি, চল বেরোই। এইভাবে সিনু আর তার স্ত্রী দুজনে মিলে রাঘাভাইয়া আর লক্ষ্মীকে গাড়িতে করে নিয়ে বৃদ্ধাশ্রমে ছেড়ে এলো। তারা দুজনে গাড়ি থেকে বাইরে বেরিয়ে নিজেদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে দেয়। বাবা, আমি আগে থেকেই এখানকার লোকেদের সাথে কথা বলে রেখেছি, আপনাদের এখানে কোনোরকম কোনো অসুবিধা হবে না। জান, আগের সপ্তাহে আমি সবাইকে নিয়ে তোমাদের সাথে দেখা করতে আসব। বাবা, তোরা ভিতরে আসবি না? আরে বাবা, আমি ওদের সাথে আগে থেকে কথা বলে রেখেছি, শুধু শুধু ভেতরে যে কি করব? বাবা, আমার একটু ভেতর থেকে ভয় ভয় করছে, সেই জন্য তোকে বলছিলাম। আরে বাবা, এইসব কি বলছেন? আপনি এরকম ছোট বাচ্চাদের মতো কেন কথা বলছেন? 3 বেলা খাবার খাবেন আর বিন্দাস থাকবেন, চিন্তা কিসের? আচ্ছা ঠিক আছে বাবা, তোমরা যাও। ছেলের চলে যাওয়ার পরে তার মা লক্ষ্মী বললেন, আজ আমার খুব কষ্ট হচ্ছে গো, আমরা কি ছেলেকে জন্ম দিয়েছি? না লক্ষ্মী, এরকম করে বলো না, আমাদের ছেলে তো হীরের টুকরো, এই সব কিছু তো আমাদের বৌমার কথা শুনে আমাদেরকে এখানে ছেড়ে রেখে গেছে। এমনিতে আমাদের ছেলে খুবই ভালো, ছোটোবেলাতে যখন ওকে বোর্ডিং স্কুলে ভর্তি করেছিলাম, তখন ওকে বোর্ডিং স্কুল থেকে যখন ছেড়ে যাচ্ছিলাম, ও আমার হাত ধরে বলেছিল, বাবা আমাকে এখান থেকে ছেড়ে যেও না।
আমার ছেলের কান্না দেখে আমি নিজেও কেঁদে ফেলেছিলাম। মনে মনে কষ্ট পাচ্ছিলাম ঠিকই, কিন্তু তার ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে আমি ছেড়ে চলে গেছিলাম। কিন্তু আমি কখনো ভাবিনি যে আমার ছেলে একা ওখানে কিভাবে থাকবে। হ্যাঁ, ও একবার যেই জিনিসের জন্য জেদ করে সেইটাকে পেয়েই ছাড়ে। ঠিক আছে, ভেতরে চলো। এইভাবে কিছুদিন ধরে বৃদ্ধাশ্রমে থাকাতে রাঘাভাইয়া আর লক্ষ্মীর সাথে সবার বন্ধুত্ব হয়ে যায়। একদিন রাঘাভাইয়া ওই বৃদ্ধাশ্রমে থাকা রাঙ্গাইয়া নামের এক ব্যক্তির কাছে গেলেন। আরে রাঙ্গাইয়া, কি ব্যাপার? আজকে আপনার এত মন কেন খারাপ? অনেক দিন হয়ে গেছে নিজের ছেলে বৌমাকে দেখিনি, সেই জন্য অপেক্ষা করছিলাম, হয়তো এবারে এসে যাবে। হ্যাঁ দাদা, আপনি ঠিকই বলেছেন। আমিও আমার ছেলে বৌমা এবং পুতিকে অনেক দিন দেখিনি, আমিও তাদের জন্য অপেক্ষা করছি। তখনই বাসুদেব নামের অন্য এক বৃদ্ধ ব্যক্তি রাঘাভাইয়া আর রাঙ্গাইয়ার কথা শুনে তাদের কাছে গিয়ে বলেন, আমাদেরকে সারা জীবন অপেক্ষাই করতে হবে, আমার সন্তানেরা আমাদেরকে আর দেখতে আসবে না। আরে দাদা, এইরকম করে কেন বলছেন? তারা অবশ্যই দেখতে আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি তো বলছেন আপনার ছেলে আপনাকে এখানে কতদিন ছেড়ে গেছে, সে কি এসেছে? আরে দাদা, প্রায় 1 মাস হয়ে গেছে আসেনি। আপনি কি তার মানে এখনও বুঝতে পারছেন না? তাদের মনে যদি আমাদের প্রতি একটু ভালোবাসা থাকতো তাহলে তো তারা আমাদেরকে বাড়িতেই রাখতে পারতো। তারা আমাদেরকে বৃদ্ধাশ্রমে ছেড়ে নিজেরা বাড়িতে খুবই আনন্দে দিন কাটাচ্ছে। আপনি যেগুলো বলছেন সেটা ঠিকই, কিন্তু পৃথিবীর মানুষ এত তাড়াতাড়ি বদলে যাচ্ছে কি করে? এটাই তো পৃথিবীর নিয়ম দাদা। মনে হচ্ছে বাকি জীবনটা এখানেই কেটে যাবে। আজকে নিজের বাড়িতে আমাদের নিজেদের অস্তিত্ব নেই। সারা জীবন বাচ্চাদের জন্য এত পরিশ্রম করেছি, আজকে তার প্রতিদান কি পাচ্ছি? এই বৃদ্ধাশ্রম। ছোটবেলা থেকে ছেলেপুলেদেরকে মানুষ করতে হয়, তাদেরকে খাওয়াতে হয়, নিজেরা না খেয়ে তাদেরকে খাইয়েছি, তাদের স্কুলের ফিস ভরেছি, আর আজকে আমাদেরকে বৃদ্ধাশ্রমে ছেড়ে চলে গেল। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে সিনুর মেয়ে সিনুকে বলে, বাবা, ঠাম্মি আর দাদু এখনো কেন আসেনি? অনেক দিন হয়ে গেছে, দেখা হয়নি, আমি ওনাদের সাথে দেখা করতে চাই। আচ্ছা ঠিক আছে মা, কালকে তোকে নিয়ে যাব। তখনই তার বাড়িতে সিনুর বন্ধু রামু এলো। আরে সিনু, কেমন আছো? তোর বাবা মা কেমন আছে? কাকা কাকিমা কোথায় রে? আরে হ্যাঁ, তারা দুজন একদম ভালো আছে, কিন্তু তারা দুজন এখানে নেই। এখানে নেই মানে? তো তারা কোথায় গেছে? তাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। বাড়ির এমনিতেই খরচা অনেক বেড়ে যাচ্ছিল, সেই জন্য চিন্তা করলাম বাড়ির খরচা কিছুটা কমানোর জন্য বৃদ্ধাশ্রমে রেখে আসাটাই ভালো হবে। আরে কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মাথায় কি তোর গোবর ভরা আছে? তুই জানিস না তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে? আরে ভাই, আমার হাত পা বাঁধা, আমি কি করব? আমি এটা বাধ্য হয়ে করেছি। দেখ, তারা ছোটবেলা থেকে তোকে মানুষ করার জন্য কত কষ্ট করেছে, তুই কত তাদেরকে কষ্ট দিয়েছিস, তবুও কি তোকে তারা ছেড়ে দিয়েছে? তোর বাবা মায়ের কষ্ট হয়তো তুই ভুলে যেতে পারিস, কিন্তু আমি কখনো ভুলবো না। ওই বৃদ্ধ বয়সে শরীরে কোনো তার জোর ছিল না, তারপরে শুধুমাত্র তোর কথা চিন্তা করে সে রাত দিন পরিশ্রম করেছে। তারা তো তোকে এত পরিশ্রম করে এত কষ্ট করে মানুষ করেছে, কিন্তু তুই তাদের জন্য কি করলি? এই শেষ জীবনে তারা তাদের সন্তানের কাছ থেকে ভালো কিছু আশা করে, কিন্তু তুই এইভাবে প্রতিদান দিলি, আমি কখনোই কল্পনা করতে পারিনি। বৃদ্ধ বয়সে মা বাবারা কিন্তু সন্তানের মতো হয়ে যায়। আমরা যেমন আমাদের সন্তানকে যত্ন করি, মা বাবাদেরকেও সেরকমভাবে যত্ন করা উচিত। দেখ ভাই, টাকা নষ্ট হয়ে গেলে আবার উপার্জন করে নিতে পারবি, কিন্তু মা বাবা একবার চলে গেলে আর ফিরে পাবি না। এই পৃথিবীতে তুই শুধু একা নোস, তোর মতন এরকম অনেক কুলাঙ্গার সন্তান রয়েছে যারা তাদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়ে আসে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ, আমি কালকেই গিয়ে আমার মা বাবাকে বৃদ্ধাশ্রম থেকে ফিরিয়ে আনবো। দেখ ভাই, আমার কাছে কান্নাকাটি করে কোনো লাভ নেই। তোর জন্য তারা যে কষ্টটা করেছে সেটাই শুধুমাত্র তোকে বললাম। কালকেই তুই তোর মা বাবাকে বৃদ্ধাশ্রম থেকে নিয়ে আসবি, আর তুই তাদের কাছে ক্ষমা চাইবি। এইভাবে সিনু নিজের ভুল বুঝতে পেরেই পরের দিন সকাল হতেই বৃদ্ধাশ্রমে তার মা বাবার কাছে গেল। মা, বাবা, আমি খুব বড় ভুল কাজ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। দয়া করে আপনারা দুজন আবারও বাড়ি চলুন। দেখ বাবা, আমরা কিন্তু তোর প্রতি রেগে নেই। তুই যে ফিরে এসে আমাদের দুজনকে বাড়িতে নিয়ে যেতে চাইছিস, এইটা শুনে আমরা দুজন অনেক খুশি হয়েছি রে বাবা। বাবা, মা, তোমাদের পুতনি তোমাদের জন্য অপেক্ষা করছে, তাড়াতাড়ি বাড়িতে চলো। দেখ বাবা, তুই আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিস, কিন্তু সর্বদা আমার পুতনির কথা মনে পড়ে, ওর সাথে খেলতে খুব ইচ্ছা করে রে। দেখ বাবা, আমাদের সাথে তুই যেরকম ব্যবহার করেছিস, আমি চাই না যে তোর ছেলেমেয়েরাও তোর সাথে ঠিক সেরকম ব্যবহার করে। সেই জন্য বলছি বাবা, তোর ছেলেমেয়েদেরকে অন্তত ভালো করে শিক্ষা দিস। আমাদের আর কি,
আমাদের তো এমনিতেই অনেক বয়স হয়ে গেছে, বাকি জীবনটা কোন রকমে কাটিয়ে দেব। এইভাবে সিনু তার বাবা রাঘাভাইয়া আর মা লক্ষ্মীকে গাড়িতে করে নিয়ে বাড়িতে নিয়ে এলো। সেই দিনের পর থেকে আবার তারা পুরো পরিবার খুশিতে থাকতে লাগলেন। এই পৃথিবীতে অনেক লোকেরাই কঠোর পরিশ্রম করে, কিন্তু মা বাবার দায়িত্ব নেওয়াটা ভুলেই যাচ্ছে যেন। একটা মা বাবার জন্যই তো সন্তানেরা পৃথিবীর আলো দেখতে পারে, কিন্তু সেই সন্তানেরা যখন বড় হয়ে নিজের পায়ে দাঁড়ায় তখন মা বাবাকে ভুলে যায়। আর এই সময়টা একটা মা বাবার জন্য খুবই কষ্টকর হয়ে ওঠে। তাই প্রত্যেক সন্তানের দায়িত্ব তাদের মা বাবাকে খুশি রাখা।